দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি কেন্দ্রীয় শহীদ মিনার। দর্শক দেখতে পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী যারা রয়েছে তারা কিন্তু এখনও এখানে অবস্থান করছে। তাদের যে সকালের কর্মসূচি ছিল বেলা 12টায়, সেই কর্মসূচিতে তারা কিন্তু ঘোষণা করেছিল তারা সচিবালয় অভিমুখে লং মার্চ করবে। 12টা পর্যন্ত তারা সময় দিয়েছিল, 12টার মধ্যে কোনো সিদ্ধান্ত না আসে তারা সচিবালয় অভিমুখে লং মার্চ করবে। এবং সেই কর্মসূচি কিন্তু তারা এখন 12টার সময় কিন্তু তারা লং মার্চ করেনি। তাদের কাছ থেকে সময় চাওয়া হলে তারা কিন্তু বিকাল 4টা পর্যন্ত সময় দিয়েছে। বিকাল 4টার মধ্যে তাদেরকে তাদের প্রজ্ঞাপন জারি না হলে তারা সচিবালয় অভিমুখে লং মার্চ করবে বা পরবর্তী কর্মসূচি তারা করবে। দর্শক, এই মুহূর্তে আমি কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছি, আমি একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আচ্ছা, আপনারা এখানে কখন থেকে অবস্থান করছেন এবং আপনাদের আজকে যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি এখন কি অবস্থা? আমাদের যে আজকে কর্মসূচি ছিল যে 12টার মধ্যে যদি তারা প্রজ্ঞাপন না দেয় আমাদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতার, তাহলে 12টার সময় আমরা লং মার্চ টু সচিবালয়। কিন্তু হঠাৎ করে আমাদের ডিসি মাসুদ স্যার আমাদের নেতাদের সঙ্গে আলোচনা করেন এবং তারা সময় চান যে এখানে প্রজ্ঞাপন করতে একটু সময় লাগবে। এই জন্য আমাদের নেতারা বিকাল 4টা পর্যন্ত সময় বেঁধে দেয় তাদের। বিকাল 4টার মধ্যে যদি প্রজ্ঞাপন না দেয় তাহলে বিকাল 4টার সময় আমরা সচিবালয় লং মার্চ টু সচিবালয় যাব এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা হবে, আরও কঠোর আন্দোলন হবে আমাদের এখান থেকে। আমাদের দাবিটা তো অত্যন্ত ছোট, কারণ 20% বাড়ি ভাড়া, আমাদের বেসিকের 1500 টাকা হচ্ছে মেডিকেল ভাতা এবং হচ্ছে আমাদের 3য় এবং 14th শ্রেণীতে কর্মচারীরা রয়েছেন তার জন্য উৎসব ভাতা হচ্ছে 75%। এই 3টাই দাবির উপরে আমরা আন্দোলনটা করছি। কিন্তু পুলিশ আমাদের উপরে যে নির্যাতন করেছে আমাদের নিরীহ শিক্ষকদের উপরে গত রবিবারে, এটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং নিন্দনীয়। আমরা আশা করি পরবর্তীতে আমাদের লং মার্চে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে, এদিকে প্রশাসন অবশ্যই বিষয়টা খেয়াল রাখবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা একজনের সঙ্গে কথা বলছিলাম, একজন এমপিভুক্ত প্রতিষ্ঠানের একজন শিক্ষকের সঙ্গে কথা বলছিলাম এবং তিনি যেটি জানাচ্ছিলেন তাদের নেতাকর্মীদের সঙ্গে কথা বলার পরে কিন্তু নেতাকর্মীরা বিকাল 4টা পর্যন্ত কিন্তু সময় বেঁধে দিয়েছে এবং এর মধ্যে যদি তাদের দাবি দাবা মেনে না নেওয়া হয় তাহলে কিন্তু তারা বিকাল 4টায় কিন্তু মার্চ টু সচিবালয় যে কর্মসূচি তারা বেলা 12টায় দিয়েছিল সেই কর্মসূচি কিন্তু পুনরায় তারা পালন করবে। এবং একই সঙ্গে দর্শক, তিনি যেটি বলছিলেন এর আগে 12 তারিখে তারা যখন প্রেস ক্লাবের অভিমুখে জড়ো হয়েছিল ঠিক তখন কিন্তু তাদের উপরে পুলিশ তাদেরকে সরিয়ে দেয় এবং তাদের উপরে কিন্তু পুলিশ আমরা দেখেছিলাম যে সেখানে সাউন্ড গ্রেনেড সহ পুলিশ লাঠিচার্জ করে। তো সেই ব্যাপারটাও তারা বলছিলেন এবং তারা যেটা বারবার বলছে তাদের 4টার মধ্যে যে সিদ্ধান্ত জানানো হবে তার উপরেই আসলে তাদের সিদ্ধান্ত নির্ধারণ হবে পরবর্তী কর্মসূচি তারা কি দিবেন। আপনারা এখানে পরবর্তী কর্মসূচি আপনাদের কি হতে পারে যদি দাবি মেনে না নেওয়া হয়? আমাদের দাবি যদি না মেনে নেওয়া হয় তাহলে আমাদের স্কুল তালা মারা হয়েছে, আমরা স্কুলে আর এখনো বাচ্চাদের লেখাপড়া দিব না, পাশাপাশি বাচ্চারা মাঠে নেমে পড়বে। আমাদের বাচ্চারা এখনো বাইরে এখনো আসে নাই, তারা কিন্তু বাইরে আসতে চাচ্ছে, আমরা কিন্তু তাদের বাইরে আসতে দিচ্ছি না, কারণ আমরা তাদেরকে বুঝাতে যাচ্ছি আমাদের আজকের ভিতরে ইনশাআল্লাহ আমাদের প্রজ্ঞাপন দেওয়া হবে। আমাদের যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত আমরা বাড়িতে ফিরে যাব না, আমরা স্কুলে মাঠে যাবে না, আমরা স্কুলে ভিতরে যাবো। স্কুলে তালা লেগেছে, স্কুলে তালাই লাগে থাকবে। আজকের কর্মসূচি বাস্তবায়ন না হলে আমরা ঘরে ফিরে যাব না ইনশাআল্লাহ। না, আমরা ক্লাস বর্জন করেছি, যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ক্লাসে ফিরব না। দর্শক, আমরা এখানে একজনের সঙ্গে কথা বলছিলাম আর একজন শিক্ষক তিনি একই কথা বলছিলেন। তারা কিন্তু এর আগে 12 তারিখে তাদের উপরে হামলা হওয়ার পর থেকে কিন্তু তাদের যে অভিযোগ তারপর থেকে কিন্তু তারা ক্লাস বর্জন করেছিল। গতকাল তাদের ক্লাস বর্জন কর্মসূচি ছিল, আরও অনেক কর্মসূচি ছিল এবং আজ সকাল থেকে কিন্তু তারা শহীদ মিনারে অবস্থান করছে এবং তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু বেলা 12টার সময় ছিল। বেলা 12টায় যে তাদের কর্মসূচি ছিল সেই কর্মসূচির জন্য কিন্তু শহীদ মিনারে আমরা দেখেছি অসংখ্য। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। শিক্ষা কর্মচারী যারা এমপিওভুক্ত প্রতিষ্ঠান শিক্ষা কর্মচারীরা কিন্তু এখানে
অবস্থান নিয়েছে সকাল থেকে, কিন্তু 12টায় তাদের যে লং মার্চ টু সচিবালয় যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি কিন্তু তারা সময় বাড়িয়ে 4টা পর্যন্ত দীর্ঘায়িত করেছে এবং তারা কিন্তু এখন বলছেন যে 4টার মধ্যে যদি তাদের সিদ্ধান্ত না জানানো হয় তাহলে কিন্তু তারা পুনরায় তাদের যে কর্মসূচি সেই কর্মসূচিতে ফিরে যাবে এবং তারা কিন্তু মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করবে এবং পরবর্তীতে তাদের আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও কিন্তু তারা দিচ্ছেন। একই সঙ্গে তারা যেটি বলছেন, স্কুলে যেহেতু একবার তালা দেওয়া হয়েছে, তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস হবে না, শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না। একই সঙ্গে আমরা একটু আগে একজনের সঙ্গে কথা বলছিলাম, তিনি কিন্তু জানাচ্ছিলেন এই দাবি যদি মেনে না নেওয়া হয় তারপরে কিন্তু তাদের যে শিক্ষার্থীরা আছে তারাও কিন্তু তাদের সঙ্গে একতা প্রকাশ করবে, এরকমটি তারা জানাচ্ছিলেন। এবং একই সঙ্গে তারা যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি চলমান থাকবে যতক্ষণ না পর্যন্ত তাদের এই এক দাবি মেনে নেওয়া হবে। দর্শক, এই মুহূর্তে আমি কেন্দ্রীয় শহীদ মিনারে রয়েছে এবং কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু আমরা দেখছি ইতিমধ্যে প্রচুর শিক্ষক এবং এমপিওভুক্ত শিক্ষা কর্মচারীরা এখানে কিন্তু অবস্থান করছে এবং তারা কিন্তু দীর্ঘ সময় ধরে সকাল থেকেই এখানে রয়েছে এবং তাদের যে সময় বেঁধে দেওয়া 4টা পর্যন্ত সেই সময় পর্যন্ত তারা এখানে অপেক্ষা করবে এবং এই সময়ের মধ্যে যদি তারা কোনো কর্তৃপক্ষের কাছ থেকে তারা যদি কোনো সুখবর না পায় বা তাদের দাবিগুলো যদি মেনে না নেওয়া হয় তাহলে কিন্তু পরবর্তীতে তারা আবার পুনরায় তাদের কর্মসূচি পালন করবে। আমরা দেখছি দর্শক, এই মুহূর্তে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কয়েক দফায় কথা বলেছে এবং আবারও কিন্তু তারা এখানে এসেছিলেন। এখানে যারা নেতাকর্মীরা রয়েছে তাদের সঙ্গে কিন্তু তারা কথা বলছিলেন এবং তারা কিন্তু এর আগে এক দফায় এখানকার যে নেতাকর্মী তাদের সঙ্গে কথা বলে সময় নিয়েছে এবং সেই সময় কিন্তু এখন চলমান রয়েছে যে বেলা 12টার যে কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু এই আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের সঙ্গে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী কথা বলেই কিন্তু সময়টা বাড়িয়ে সেটি 4টা পর্যন্ত পরবর্তীতে বেঁধে দেওয়া হয় এবং এরপরে কিন্তু আমরা দেখছি এই মাত্র আবারও কিন্তু এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং আমরা দেখছি তারা এখানের এই আন্দোলনে যারা নেতৃত্বে রয়েছে সেই নেতাকর্মীদের সঙ্গে বা আন্দোলনকারীদের সঙ্গে বা যারা অবস্থান করছেন এখানে এমপিওভুক্ত সকল প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা তাদের সঙ্গে কিন্তু তারা কথা বলেছে এবং সময় বাড়িয়েছে। তবে দর্শক, যেটি আপনাদেরকে জানাচ্ছিলাম সেটি হচ্ছে এর আগে তারা যখন 12 তারিখে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান করছিল তখন কিন্তু এই শিক্ষকদের উপরেই হামলা করা হয় এবং তারা যে অভিযোগটা করছে শিক্ষকদের উপরে লাঠিচার্জ সহ আমরা দর্শক আপনাদেরকে দেখেছিলাম জলকামান এবং সাউন্ড গ্রেনেডও ব্যবহার করা হয় জাতীয় প্রেস ক্লাবের সামনে এবং তারপরে কিন্তু পরবর্তীতে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয় এবং তারপরে কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে তারা পরবর্তী দিন তাদের কর্মসূচি ঘোষণা করে এবং সেই কর্মসূচিতে কিন্তু তারা জানিয়েছিলেন ক্লাস বর্জন করেছিল, সকল ধরনের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সকল ক্লাস বর্জন করেছিল এবং সেই তারপর থেকেই কিন্তু তারা শহীদ মিনারে আজকেও সকাল থেকে অবস্থান করছিল এবং তারা কিন্তু এখনও শহীদ মিনারে রয়েছে। তো বিকাল 4টা পর্যন্ত যে সময় বেঁধে দেওয়া হয়েছে তার মধ্যে তাদের দাবি মেনে না নেওয়া হলে তারা কিন্তু পরবর্তী যে কর্মসূচি বা সকালে যে কর্মসূচি ছিল সেই কর্মসূচিটি তারা পালন করবে এবং পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি তারা দিবে। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আপনাদেরকে জানাচ্ছিলাম এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের যে অবস্থান কর্মসূচি সেই কর্মসূচির সর্বশেষ খবর।